হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি অঙ্কিতা, আপনারা দেখছেন আর্টস অ্যান্ড ক্রাফটস। আজকে আমি একটা ইউনিক কিছু আঁকার চেষ্টা করছিলাম, তো একটা নতুন আইডিয়া এলো আর এই ছবিটা আঁকার চেষ্টা করলাম। সো লেটস স্টার্ট কি বলছি, অলরেডি তো আমি স্টার্ট করেই দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্কেচিং শুরু করে দিয়েছি। এখানে আমি আমার স্কেচিংটাকে খুব ভালো মতো এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে আপনারা যদি এই ছবিটাকে রিক্রিয়েট করেন তাহলে আপনাদের সুবিধা হয়। আই হোপ ইটস প্রসেস ইজ ইজি ফর ইউ। সো আপনারা কি বুঝতে পারলেন আমি কিসের ছবি আঁকছি? যদি বুঝতে পেরেছেন তাহলে কমেন্ট করুন, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি বলে দিচ্ছি, এখানে আমি বার্ড অফ প্যারাডাইস ফুলের ছবি আঁকছি। সো আমার স্কেচিং প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখানে আমার স্কেচিং কমপ্লিটই হয়ে গেছে। আজকে আমরা এই ছবিটাকে রং করব এই ওয়াটার কালার কেক্সটা দিয়ে। এটা ক্যামেলের ওয়াটার কালার কেক্স। লেটস ট্রাই এগেইন। হ্যাঁ, এবারে ঠিক আছে। এখানে আমি ফার্স্ট কোটের জন্য ইয়েলো কালারটা ইউজ করছি। আমার না পেন্টিং, স্কেচিং, ক্রাফটিং সব কিছু করতে খুবই ভালো লাগে। আমার মতো আপনাদের কাদের ক্রাফটিং করতে ভালো লাগে বা স্কেচিং করতে ভালো লাগে কমেন্ট করুন। ওয়েট, আমি যতক্ষণ রং করছি আপনারা কি করছেন? তাড়াতাড়ি যে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন আমার ভিডিওটাকে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ইয়েলো কালারটা তো অ্যাপ্লাই করা হয়েই গেছে, এবার আমি স্যাক গ্রিন কালারের দিকে যাব। যখন আমরা ওয়াটার কালার ইউজ করি না তখন প্রথমের দিকে ছবিটা এতটাও ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে যখন আমরা ডিটেলসের দিকে যাই তখনই ছবিটা ফুটে ওঠে, আর তখনই ছবিটাকে খুবই সুন্দর লাগে। এটা সত্যিকারের অন্যান্য মিডিয়ামের থেকে একটু হার্ডেস্ট মিডিয়াম, বাট ওয়াটার কালার ইজ মাই ফেভারিট। সো এখানে আমি একটু স্যাক গ্রিনের সঙ্গে একটু ব্রাউনটা মিক্সড করছি, যাতে টেক্সচারটা আরও ভালো আছে, আর উপরের দিকে একটু লাইট ব্লু। তারপর আমি ব্লু কালারটাকে নিয়ে এখানে আরও কিছু মিক্স অ্যাড করব। ফার্স্ট কোট তো কমপ্লিট হয়ে গেছে, এবার যাব সেকেন্ড কোটের দিকে। ডিটেলসটা খুবই ইম্পর্টেন্ট হয় সব ছবির ক্ষেত্রে, তো আমিও ডিটেলস শুরু করে দিয়েছি এই ছবিটা। আপনারা ধরুন ওয়াটার কালার দিয়ে কোনো ছবি আঁকছেন আর সেটাকে এতটাও ভালো লাগছে না, এর মানে ছবিটা এখনও ইনকমপ্লিট এবং সেটাতে আরও ডিটেলসের প্রয়োজন। আপনারা যতই ডিটেলস দেবেন ছবিটা আরও ততটা ন্যাচারাল এবং বিউটিফুল হয়ে উঠবে। আমার ক্ষেত্রেও তাই, এখন আমার ছবিটা এত বেশি অ্যাট্রাকটিভ লাগছে না, কিন্তু এটাকে যত ডিটেলসের দিকে যাওয়া যাবে ছবিটা আরও বেশি ভালো লাগবে। এখানে তো আমাদের মেন থিমটা কমপ্লিট হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা করব। এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ডার্ক রাখার চেষ্টা করছি।
অনেকক্ষণ তো হলো এই অ্যাঙ্গেল দিয়ে ছবিটা দেখছেন, এবার চলুন একটা নতুন অ্যাঙ্গেল দিয়ে ছবিটাকে দেখা যাক। মাই পেন্টিং ইজ ডান। এবার লাস্ট কাজ, যেটা আমার ফেভারিট। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, এই সেলো টেপটাকে ওঠানো। সো ইটস মাই ফাইনাল রেজাল্ট। কমেন্ট করে বলুন যে কেমন হয়েছে। বাই।